ওরে সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে ৭০,০০০ বছর ছিল তারকার বেশে। সুবহানাল্লাহ। সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে ৭০,০০০ বছর ছিল তারকার বেশে। ওরে ওদম জালালি বলে পাপী উম্মতের লাগিয়া এই দরাতে আসলেন নবী, মানুষের রূপ ধরিয়া রে, মানুষের রূপ ধরিয়া। ও নবী তুমি সাল্লে আলা, তুমি কামলেওয়ালা, নূর প্যারা নুরা দিবেশে, অনুরাগের বিনা বাজিয়ে। সুবহানাল্লাহ। এটা গজলের ভাষায় বলা হয়েছে ৭০,০০০। এই আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন যে কত ৭০,০০০। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিনের সামনে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে আমার নবী তাকায় দেখে রে, জিবরাইলের চেহারা মলিন হয়ে আছে, বেজার হয়ে আছে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল ও জিবরাইল, চেহারা কেন মলিন, মুখটা বেজার বেজার লাগতেছে, কারণ কি? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও গো মায়ার নবীজি, আপনার মেয়ে মা ফাতেমার কাছে গেলাম, মা ফাতেমা আমাকে চাচা কইছে। কি কইছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা ফাতেমা কেন আমাকে চাচা কইল? এই জন্য আমার মনের মধ্যে কষ্ট লাগছে, এই জন্য আমার কষ্টটা দূর হয় নাই, বিদায় চেহারা মলিন হয়ে আছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, জিবরাইল ও জিবরাইল, জিবরাইল, চাচাই তো কইছে, গালি তো দিছে না, চাচা কইছে, কষ্ট পাওয়ার কি আছে? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আমি তো বয়সে আপনার চাইতে বড়, আমাকে তো যেটা বলার দরকার চাচা কেন কইল? আমার নবী দুনিয়ার জমিনে ৬৩ বছর উম্মতের জন্য কাঁদছে। শুধু তাই নয়, আমার নবীজি দুনিয়াতে আসার আগেও উম্মতের জন্য কাঁদছে। সুবহানাল্লাহ বলেন না? এখন বলবেন যে হুজুর দুনিয়াতে আসার আগেও কাঁদছে, এটা আবার কেমন কথা? হ্যাঁ বাবা, আমার নবীজি দুনিয়াতে আসার আগেও উম্মতের জন্য কাঁদছে। আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী উম্মতের জন্য কেমন দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। ওরে উম্মতের পাগল রাসূল, যার কারণে সৃষ্টি মূল, স্বয়ং আল্লাহ পাগল আরশে। সুবহানাল্লাহ বলেন। শান গাইলে খারাপ লাগে না বাবা? কথা বলেন, খারাপ লাগে? আমার নবীজি কার পাগল? উম্মতের দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি দুনিয়াতে আসার আগেও উম্মতি করছে, দুনিয়াতে আসার পরেও উম্মতি করছে, এখনো রওজা শরীফে উম্মতি করতেছে, হাসরের ময়দানেও উম্মতের জন্য পেরেশানি থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসার আগে কেমনে উম্মতের জন্য কাঁদছে দেখেন বাজানো। আমার আল্লাহ আমার আপনার দয়াল নবী মায়ার নবীকে দুনিয়াতে আসার আগে 2টা সূরত মোবারক দান করছেন। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 2টা সূরত। দুনিয়াতে হচ্ছে 3টা সূরত। কয়টা? দুনিয়াতে কয়টা? আর দুনিয়াতে আসার আগে ছিল নবীজির সূরত 2টা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা সূরত ছিলেন দুনিয়াতে আসার আগে। ইমাম জাউজি তাওরিকে শামের মধ্যে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোটি 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 বছর পর্যন্ত ময়ূরের সূরতে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বলেন, আমার নবীজির আরেকটা সূরত ছিল তারকার সূরত। কিসের সূরত? আরেকটু জোরে বলেন, কিসের? তারকার সূরত ছিলেন। বাজান একটু অনুরোধ করব, আপনারা একটু সহযোগিতা করবেন, আমার সাথে একটু কথা বলতে হবে। যদি একটু কথা বলেন আমার আলোচনা করতে ভালো লাগবে। কারণ যত বড়ই বক্তা হোক না কেন, শ্রোতা যদি কথা না বলে বক্তা আলোচনা করতে পারে না। ঠিক কিনা বলেন?
এই জন্য বাজান আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। বলেন আমার নবীজির আরেকটা সূরত কি ছিল? তারকার সূরত। সুবহানাল্লাহ বলেন। ওরে সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে ৭০,০০০ বছর ছিল তারকার বেশে। সুবহানাল্লাহ। সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে ৭০,০০০ বছর ছিল তারকার বেশে। ওরে ওদম জালালি বলে পাপী উম্মতের লাগিয়া এই দরাতে আসলেন নবী, মানুষের রূপ ধরিয়া রে, মানুষের রূপ ধরিয়া। ও নবী তুমি সাল্লে আলা, তুমি কামলেওয়ালা, নূর প্যারা নুরা দিবেশে, অনুরাগের বিনা বাজিয়ে। সুবহানাল্লাহ। এটা গজলের ভাষায় বলা হয়েছে ৭০,০০০। এই আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন যে কত ৭০,০০০। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিনের সামনে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে আমার নবী তাকায় দেখে রে, জিবরাইলের চেহারা মলিন হয়ে আছে, বেজার হয়ে আছে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল ও জিবরাইল, চেহারা কেন মলিন, মুখটা বেজার বেজার লাগতেছে, কারণ কি? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও গো মায়ার নবীজি, আপনার মেয়ে মা ফাতেমার কাছে গেলাম, মা ফাতেমা আমাকে চাচা কইছে। কি কইছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা ফাতেমা কেন আমাকে চাচা কইল? এই জন্য আমার মনের মধ্যে কষ্ট লাগছে, এই জন্য আমার কষ্টটা দূর হয় নাই, বিদায় চেহারা মলিন হয়ে আছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, জিবরাইল ও জিবরাইল, জিবরাইল চাচাই তো কইছে, গালি তো দিছে না, চাচা কইছে কষ্ট পাওয়ার কি আছে? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আমি তো বয়সে আপনার চাইতে বড়, আমাকে তো যেটা বলার দরকার চাচা কেন কইল? চিন্তা করছেন? জিবরাইল কই, নবীজি, আমি তো বয়সে আপনার চাইতে বড়, তাহলে আমারও তো যেটা বলার দরকার। বাবার বড় ভাইকে কি বলা হয়? মুরব্বীরা বুঝবো। এখন তো মনে করেন সবাই চাচা, কাকু, আঙ্কেল, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা বুঝবো। আগে বাবার বড় ভাইকে যেটা বলা হইতো, ঠিক কিনা বলেন? আর বাবার ছোট ভাইকে বলা হইতো চাচা। তো জিবরাইল কই, নবী গো, আমি তো বয়সে আপনার চাইতে বড়, আমাকে তো যেটা বলার দরকার চাচা কেন কইল? চাচা কইয়া তো আপনার চাইতে বয়সে আমারে ছোট বানাই লাইছে, এই জন্য আমি কষ্টটা পাইছি। ইয়া রাসূলুল্লাহ, বিচার দিলাম, বিচার আপনি করতে হবে। আমার নবী কই, বিচার যেহেতু জিবরাইল দিছো, বিচার তো অবশ্যই আমি করব, তবে এর আগে আমি জানতে চাই, তুমি যেহেতু বড় দাবি করতেছো, বড় আর ছোট এটা যদি প্রমাণ করতে হয়, জানতে হবে বয়সটা কার কত। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, বয়সের খবর আমার কাছে নাই। কই, বাপরে, তোমার এত বয়স, তোমার বয়সের হিসাবই নাই তোমার কাছে? কই, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সের খবর নাই আমার কাছে, আমার অনেক বছর বয়স। আমার নবী কই, জিবরাইল, ঠিক আছে, বয়সের যেহেতু হিসাব তোমার কাছে নাই, তাহলে এতটুকু দিক নির্দেশনা দাও যে আল্লাহ তোমার সৃষ্টি করার পরে তুমি কি কি দেখছো, একটা দিক নির্দেশনা দিতে পারবা কিনা, একটা ইঙ্গিত দিতে পারবা কিনা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা দিতে পারবেন। সুবহানাল্লাহ। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিন যখন জিজ্ঞেস করলেন, জিবরাইল, জিবরাইল রে, তুমি সৃষ্টি হওয়ার পর কি কি দেখছো, কোন কোন জিনিসটা দেখছো? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে, আমি চতুর্থ আকাশের মধ্যে একটা তারা দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, এই তারা যখন একবার উঠতো গো, ও মায়ার নবীজি, এই তারকাটা একটানা ৭০,০০০ বছর জ্বলন্ত থাকতো। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান কষ্ট হইতেছে নি? কথা বলেন, কষ্ট হইতেছে? বাজান ইমানের কয়েকটা কথা বলতেছি।
ইমানটা কি একটু দেখেন, ইমানটা কি, নবী কেমন ধন, নবী কেমন সম্পদ একটু দেখেন বাজানো। এই দুনিয়ার জমিনে এখন বর্তমানে দুশ্মনে রাসূলের সংখ্যা বেশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের শানে আঘাত করে কেউ প্রতিবাদ করে না, আল্লাহর রাসূলের শানে তারা মুহূর্তে মানে পদে পদে আঘাত করতেছে। এই জন্য বাবা কিছু ইমানের কথা বলতেছি বাজান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সম্পদ, ইমানের কথা যদি না বলি বাবা তাহলে হবে না, কারণ ইমানটা বিশাল বড় একটা সম্পদ, কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ রোজা কবুল করাইতে হয়, নামাজ রোজা যদি পড়তে হয় তাহলে ইমানের দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি যে তারকাটা দেখতা কয়বার তুমি দেখছো? জিবরাইল একটা হুঙ্কার মেরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই তারা একবার উঠলে ৭০,০০০ বছর জ্বলন্ত থাকতো, আমি জিবরাইলের জীবনে ওই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটানা ৭০,০০০ বছর জ্বলতো, আবার যখন ডুবে যাইতো ৭০,০০০ বছর ডুবন্ত থাকতো। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখছি। আমার নবী কয়, জিবরাইল, এই মুহূর্তে যদি আমি দয়াল নবীজি এই তারকাটা দেখাই তুমি চিনতে পারবানি? সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারবো, আমার স্মৃতিশক্তি খুব ভালো। সুবহানাল্লাহ। আমার নবী মনে মনে কয়, তোমার যে স্মৃতিশক্তি কত ভালো, তুমি তো বয়সের খবরই জানো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি দয়াল নবীজি এই মুহূর্তে তোমাকে তারকাটা দেখামু, তুমি চিনতে পারবানি? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চিনতে পারমু, আপনি আমাকে দেখান। আমার দয়াল নবী ডাক দিয়া কই, জিবরাইল, তুমি আমার পিছনের দিকে যাও। জিবরাইলকে আমার নবীজি পিছনের দিকে নিয়ে নবীজির জুব্বা মুবারক আলোক করলেন। সুবহানাল্লাহ। নবীজির জুব্বা মুবারক তুলে দিলেন। নবীজির জুব্বা মুবারক তুলে দিয়া জিবরাইলকে বলে, জিবরাইল, আমার পিঠ মুবারকের দিকে তাকাও। পিঠ মুবারকের দিকে তাকাইতে জিবরাইল তাকায়া দেখে যেই তারকা ৭০,০০০ বছর জ্বলতো, ৭০,০০০ বছর ডুবন্ত থাকতো, যেই তারকা জিবরাইলের জীবনে ৭২,০০০ বার দেখছে, ওই তারকা আর কেহ নয়, আমার আপনার দয়াল নবীজি। জিবরাইল সঙ্গে সঙ্গে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী যখন আলোক করে দিলেন, জিবরাইল তাকায় দেখে ওই তারকা যে দেখতো, তারকাটা আর কেহ নয়, আমার আপনার দয়াল নবীজি। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীজির কদম জড়ায়া ধরলেন। কদম জড়ায়া ধইরা ধইরা কান্দে, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। সুবহানাল্লাহ। আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয়, নবী মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল যখন আমার নবীর কদমে দইরা দইরা কান্দে, আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার কদমে ধরলা কেন? তুমি না বলছো কিছুক্ষণ আগে তুমি আমার বয়সে বড়, তুমি যদি বড় হও আমি ছোট, আমার কদমের মধ্যে ধরলা কেন? জিবরাইল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বিয়াদবি হয়ে গেছে, বিয়াদবি মাফ করেন। আমি জানতাম না যেই তারকা ৭০,০০০ বছর ৭০,০০০ বছর জ্বলন্ত, ৭০,০০০ বছর ডুবন্ত, এই তারকা যে আপনি দয়াল নবী ছিলেন গো নবী। ও নবী, আমি জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ করেন। আমি এখন বুঝতে পারলাম আমি জিবরাইল আপনার সাথে বিয়াদবি করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনার চাইতে বয়সে বড় নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়াল নবী, আমার অনেক বড়। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিয়াদবি তো হয়ে গেছে,
তাহলে একটা প্রশ্ন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, একটা প্রশ্ন করতে চাই। আমার নবী কয় জিবরাইল কি প্রশ্ন করবে? আমার নবী কয় জিবরাইল কি প্রশ্ন করবা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনি যে 70,000 বছর তারকার রূপে জ্বলন্ত থাকতেন, 70,000 বছর আবার ডুবন্ত থাকতেন, আপনি যখন জ্বলন্ত অবস্থায় ডুবন্ত অবস্থায় থাকতেন আপনি কোথায় যাইতেন, কি করতেন? 70,000 বছর আপনাকে দেখা কেন যাইতো না? আপনি ওই সময় কি করতেন, কোথায় যাইতেন? জিবরাইল বলে, জিবরাইল যখন এই প্রশ্ন করলো, আমার নবী বলে, জিবরাইল, যখন তুমি তারকাটা ডুবন্ত দেখতা, যখন দেখতে পারতা না, তারকাটা নাই, ডুবে যাইতো, তখন আমি দয়াল নবীজি 70,000 বছর পর্যন্ত সেজদার মধ্যে আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে মাফ চাইতাম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজদার মধ্যে 70,000 বছর পর্যন্ত আমার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে মাফ চাইতাম। যখন তুমি দেখতা তারকাটা ভাসন্ত অবস্থায় থাকতো, জ্বলন্ত অবস্থায়, তখন আমি দয়াল নবীজি 70,000 বছর এক লাগা আমি দয়াল নবীজি মোনাজাতের মধ্যে আমার উম্মতের জন্য কাঁদতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন কেমন নবীর উম্মত আমরা। আমার নবী কয় 70,000 বছর সেজদার মধ্যে, 70,000 বছর মোনাজাতের মধ্যে আমি সব সময় উম্মতের জন্য মাফ চাইতাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এত হাজার হাজার বছর, কোটি কোটি বছর উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদলেন, মোনাজাতের মধ্যে কাঁদলেন, আপনার উম্মতের মাফ আনতে পারছেন কি? আমার নবী কয়, আমার উম্মতের মাফ নিয়েই আমি জগতে আগমন করেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার যারা, আশিক রাসূল যারা, যাদের ভিতরে হুব্বে রাসূল আছে, অল্প আমল হইতে পারে কিন্তু আমার দয়াল নবীজি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমল না করলে কিন্তু চেঁচা খাইতে হবে, কথা বলে না। আমল না করলে চেঁচা খাওয়ান লাগবে না, অবশ্যই ফিডা খাওয়ান লাগবে। এই জন্য ইমানদার তারাই যারা ইমানদার দাবি করার পাশাপাশি আমল করবে, কথা বলেন ঠিক কিনা? ইমানদারের জন্যই নামাজ, রোজা, হজ, যাকাত। ইমানদার না, নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্য না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। বাজানো, কেমন নবীর উম্মত হয়েছে আপনি আমি? ওই দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনে 63 বছর কাঁদলেন। আমার দয়াল নবীজি রওজা শরীফের মধ্যে কাঁদেন। আমার দয়াল নবীজি দুনিয়ার জমিনে গরিব ছিলেন, নিজের আহাল পরিবারদের জন্য কোনো কিছু চান নাই, নিজের জন্য কোনো কিছু চান নাই। আমার নবীজির এমনও দিন গেছে 3 দিন 7 দিন পর্যন্ত নবীজির চুলায় আগুন জ্বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও আমার দয়াল নবী আল্লাহর দরবারে ধন সম্পদ চান নাই। যদি আল্লাহর দরবারে ধন সম্পদ চাইতো, আমার আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিত। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার স্বর্ণের পাহাড় চাই না, উহুদ পাহাড় চাই না, আমার উম্মতের নাজাত চাই। ওরে উম্মতের পাগল রাসূল, যার কারণে সৃষ্টি মূল, স্বয়ং আল্লাহ পাগল আরশে। আল্লাহ দিবানিশি দুরুদ জপে, দিয়ানে প্রাণ মন সপে, দিবানিশি দুরুদ জপে, দিয়ানে প্রাণ মন সপে, অনন্ত এক প্রেম সুখে আল্লাহ মজেছে। ওয়াজকুরুনি পাগলা আজান দিয়াছে, নবীর প্রেমে নিজের দন্ত ভেঙেছে। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইতে হবে, কথা বলেন না ঠিক কিনা? ওয়াজকুরুনি পাগলার নাম শুনছেন না? এ বেটা কি আসলে কি পাগল? আসলেই কিন্তু পাগল না। কি পাগল ছিলেন? আল্লাহ আল্লাহর রাসূলকে পাগলের মতো ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? মাকে পাগলের মতো ভালোবাসতেন। এই জন্য জগতের মানুষ ওনাকে পাগল হিসাবে একটা উপাধি দিছে। এই পাগল হিসাবে ওনার উপাধিটা প্রচার হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? উনি কিন্তু একজন তাবিঈ ছিলেন, জোরে বলেন ঠিক কিনা? এই ওয়াজকুরুনি কার প্রেমে পাগল ছিলেন? কথা বলেন না। নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, কথা বলেন না ঠিক না? এই জন্য আমরা নবীর প্রেমে পাগল হইতে হবে। এখন তো মনে করেন আমরা কত রঙের পাগল দেখি দুনিয়ার মধ্যে, যারে আমরা দেখি তারই পাগল কই।
আউলা কাউলা আউলা জাউলা চুল দেখলে আমরা মনে করি পাগল। না না, এগুলো আসলে পাগল না। পাগল হইতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলেন ঠিক কিনা? ও তোমরা পাগল দেখলে পাগল বলো, পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না। ওরে লম্বা চুল রাখিলে তারে পাগল বলে না। আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, কথা বলেন ঠিক কিনা? বাজানো আল্লাহর হাবিবের শান আল্লাহর দরবারে কত মহান। আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কঠিন কাল হাসরের ময়দানে উম্মতদেরকে তরায়া নিবেন বাজান। ওই নবীর প্রেমটা একটু অন্তরে ধারণ করেন, কারণ আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে ধন সম্পদ চান নাই, টাকা পয়সা চান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে টাকাকালীন সর্বদাই রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাছে, কথা বলেন ঠিক কিনা?